জিবরাইল আমিন একবার আল্লাহকে গিয়ে বলল, মালিক আপনি তো ঈমানদার বান্দাকে জান্নাত দান করবেন, তাহলে আমি ওই জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল আমি আল্লাহ আমার ঈমানদার বান্দাকে সবচেয়ে যে ছোট্ট জান্নাতটা দান করব, ওটা তুমি ঘুরে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, জিবরাইল কয়, আল্লাহ আপনি না আমাকে 600 নূরের পাখা দান করেছেন, আমি প্রয়োজনে ওই 600 নূরের পাখাকে ব্যবহার করব, তবু ঈমানদারের ছোট্ট জান্নাতটা ঘুরে আসতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল 600 পাখা কেন রে জিবরাইল, আমি আল্লাহ যদি তোমাকে 6 কোটি পাখাও দান করি, তবু আমার ঈমানদার বান্দার সবচেয়ে ছোট্ট জান্নাতটাও ঘুরে আসতে পারবা না। মুসলমান ঈমানদার, তাহলে এবার জিবরাইলের পাখার ক্ষমতা কেমন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কালিমার দাওয়াতের অপরাধের কারণে নমরুদ আগুনের ভিতরে পালাবে গর্ত খনন করেছে, ইতিহাস লেখে ইব্রাহিম পয়গম্বরকে ওরা আগুনে পালানোর জন্য যেই গর্ত খনন করেছে, এত বিশাল বড় একটা লম্বা বড় গর্ত খনন করেছে, যে গর্তের এরিয়া ছিল 24 মাইল। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিকে 24 মাইল ঘুরে একটা গর্ত খনন করেছে। পয়গম্বর ইব্রাহিমকে ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, যেন ইব্রাহিম পয়গম্বর আর কালিমার দাওয়াত দিতে না পারে। ইব্রাহিম পয়গম্বরের অপরাধী একটা, সে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কালিমার দাওয়াত দেয়, এটাই ছিল তার অপরাধ। এই জন্য ইব্রাহিম পয়গম্বরকে ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করে যখন পয়গম্বর ইব্রাহিমকে গর্তের কিনারে নেয়, সরকার যতই ঘুরায় ইব্রাহিম পয়গম্বরকে ওরা আগুনের গর্তের ভিতরে পালাইতে পারে না। হাজারো চেষ্টা করার পরে যখন তারা ব্যর্থ, ঠিক এই মুহূর্তে ইবলিস মাথায় একটা পাগড়ি বাঁধিয়া লম্বা একটা জামা গায়ে দিয়া, এক হাতে তসবিহ আর এক হাতে লাঠি নিয়া নমরুদের দরবারে হাজির। যেভাবে আজ লেবাসদারি কিছু মুনাফিকেরা সরকার বাহাদুরকে এইভাবে ভুল বুঝাইতে থাকে, বুঝাই কি বুঝায় না? হক্কানি ওলামায়ে কেরামের ব্যাপারে এদেরকে কিভাবে জেলখানা আবদ্ধ করে রাখা যায়, এদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে উৎখাত করা যায়, এই ফিকির নিয়ে কিছু মুনাফিকের বাচ্চা মুনাফিকরা এত চেষ্টা চালাইতেছে। ওরা ইবলিসের বংশধর, ওরা মুসলমানের সন্তান হইতে পারে না। যারা মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরও হক্কানি উলামায়ে কেরামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য পায়তারা ছাড়ায়, ওদের মতো মুনাফিক কোন মুসলমানের সন্তান হতে পারে না। ঠিক না বেটি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইবলিস পাগড়ি একটা মাথায় দিয়ে লম্বা জামা গায়, এক হাতে তাসবিহ আর এক হাতে একটা লাঠি নিয়ে নমরুদের দরবারে হাজির। ডাক দেয়া কয়, যে আপনার বাদশা নমরুদ, এইভাবে যদি আপনি হাজারো চেষ্টা করেন ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা যাবে না। বলে কেন যাবে না? বলে ইব্রাহিমের শরীরের ভিতরে নবুয়তের পোশাক, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের শরীরের ভিতরে এই পোশাকগুলো থাকবে, এর 1 সেকেন্ড আগে আপনি ইব্রাহিমকে আগুনের গর্তে নিক্ষেপ করতে পারবেন না। বলে তাহলে কি করতে হবে? ইবলিস পরামর্শ দেয়, নমরুদ যদি ইব্রাহিমকে আগুনের ভিতরে পালাইতে হয়, তাহলে ওকে আগে শরীর থেকে পোশাকগুলো আলাদা করে উলঙ্গ বানাইতে হবে। কারণ যখন সে তাকে আপনি আগুনের ভিতরে পালানোর জন্য যান, ফেরেশতারা এই সাত রশি ধইরা টাইনা রাখে, আগুনের ভিতরে নিক্ষেপ করা যায় না। কিন্তু ইব্রাহিম পয়গম্বরকে যখন আপনি শরীর থেকে পোশাকগুলোকে আলাদা করিয়া উলঙ্গ বানাইয়া যখন গর্তের ভিতরে নিক্ষেপ করবেন, তখন ফেরেশতারা আর আসবে না। কারণ ফেরেশতারা উলঙ্গদের কাছে আসে না। যারা গুনাহ করে, যারা কবিরা গুনার ভিতরে লিপ্ত থাকে, ওই সময় ফেরেশতারা তার কাছে থাকে না। এই জন্য ইব্রাহিম পয়গম্বরকে যদি উলঙ্গ করতে পারো, ফেরেশতারা তার কাছে আগাবে না। এই সুযোগে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেওয়া সহজ হবে। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ ঘোষণা করলো, হুজুরের দল
ইব্রাহিম আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা কয়, আমাদের চেহারার বিরুদ্ধে কথা কয়। ইব্রাহিম আমাদের দিন ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমরা যার পূজা করি তার বিরুদ্ধে কথা কয়। সুতরাং ইব্রাহিমকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না, ওকে আগুনে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায়ী করে দিব। উলামায়ে কেরাম যেভাবে হক কথা নিয়ে মাঠে নেমেছে, যদি উলামায়ে কেরাম প্রতিটা মুসলমানের কর্ণ কুহুরে হক কথাগুলো প্রতিটা মুসলমানের কর্ণ কুহুরে পৌঁছে দেয়, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, তার জুয়া মদ বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি আর সাদাবাজি বন্ধ হয়ে যাবে, চাল চুরি আর গম চুরি সব বন্ধ হয়ে যাবে। সুতরাং ওলামায়ে কেরামকে হক কথা বলতে দেওয়া যাবে না, আগে ওদেরকে জেলখানায় বন্দি করে রাখ, যেন হক কথা মানুষ জানতে না পারে। ইব্রাহিম পয়গম্বর আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা কয়, আমরা যাদের পূজা করি, যাদের গোলামি করি, ওগুলোর বিরুদ্ধে কথা কয়। এই জন্য ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, ওকে আগুনে নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। এই জন্য আমি ঘোষণা করলাম, পরামর্শ পাইলাম, ইব্রাহিমের শরীর থেকে পোশাকগুলো আলাদা করলে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর সংক্ষেপ হবে। কে আছো, কে আছো? ইব্রাহিমের শরীর থেকে পোশাকগুলো আলাদা করে দিবে এমন কে আছো? কেউ আগায় না, কেউ আগায় না। নমরুদের মনটা বড় খারাপ হয়ে গেছে, বিশাল বড় মজমা নিয়ে ঘোষণা করেছে, একটা লোক ইব্রাহিম পয়গম্বরের শরীর থেকে পোশাক খুলতে রাজি হয় না। ঠিক এই মুহূর্তে ইব্রাহিম পয়গম্বরের পিতা আজর দাঁড়ায় কয়, যা আপনা বাদশা নমরুদ, আপনি চিন্তা করিয়েন না, পেরেশানি করিয়েন না। এই মজমার ভিতরে যদি ইব্রাহিমের শরীর থেকে পোশাক গুলো খোলার মতো কোনো লোক না পাওয়া যায়, আমি আজর সিদ্ধান্ত গ্রহণ করলাম, যদি কেউ ইব্রাহিমের শরীর থেকে পোশাক গুলো না খুলে, আমি আজর ইব্রাহিমের পিতা হয়ে নিজের হাতে ইব্রাহিমের শরীর থেকে পোশাক গুলো খুলে দিব। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিমের পয়গম্বর ইব্রাহিমের বাবার এই সিদ্ধান্ত যখন কানের ভিতরে আসলো, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, বলি দুনিয়ার জমিনে যদি সন্তান বিপদে পড়ে বাবা দেয়া যায়, বাবা যদি বিপদে পড়ে সন্তান আগায়, ভাই যদি দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়ে তাহলে ভাইয়ের জন্য আগে যায়। ও মালিক, আজকে দেখে এর বিপরীত আমি ইব্রাহিম পয়গম্বর আজ বড় অসহায় হয়ে পড়েছি। তুমি ছাড়া আল্লাহ আমার কেউ নাই, কেউ নাই। নমরুদ ঘোষণা করেছে আমার শরীর থেকে পোশাকগুলো আলাদা করার জন্য, আমাকে বেজ্জতি করার জন্য, উলঙ্গ করতে চায়, কেউ আগায় না। কিন্তু আমার পিতা আজর বাবা হয়ে আমার পোশাকগুলো আমার শরীর থেকে খোলার জন্য আগাইতেছে। নাউজুবিল্লাহ বলি। ইব্রাহিম পয়গম্বর এই অসহায় মুহূর্তে আল্লাহর সাহায্য চেয়েছে। কিতাবের ভিতরে নাকি ইব্রাহিম পয়গম্বরের এই আওয়াজটা গিয়া আল্লাহ পাকের আরশে আজিমের ধাক্কা লেগেছে। আল্লাহ ঠিক ওই মুহূর্তে ডাক দেয়া কয়, জিবরাইল কোথায়? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা কোথায় হে মুসলমান? সিদরাতুল মুনতাহা কোথায় জানার দরকার আছে না নাই? হে মুসলমান, যে নীল নীল বর্ণের আকাশটা আমরা দেখতে পাই, এটা হলো প্রথম আকাশ। এই প্রথম আকাশটাকে আল্লাহ বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র পানির দ্বারা। এর উপরে আরেকটা আকাশ বানাইছেন যেটাকে দ্বিতীয় আকাশ আমরা বলি। আল্লাহ বলে ওই আকাশটাকে আমি আল্লাহ তাআলা বানাইছি লোহার মাধ্যমে। তৃতীয় আরেকটা আকাশ আছে, ওই আকাশটাকে আল্লাহ তামার মাধ্যমে বানাইছেন। চতুর্থ আকাশটাকে আল্লাহ রূপার মাধ্যমে বানাইছেন। পঞ্চম আকাশটাকে আল্লাহ পিওর খাঁটি স্বর্ণ দ্বারা বানাইছেন। ষষ্ঠ আকাশটাকে আল্লাহ ফাকিয়া দামি পাথর দ্বারা বানাইছেন। আর সপ্তম আকাশটাকে আল্লাহর প্রদত্ত নূরের দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক একটা আকাশ থেকে আরেকটা আকাশ 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তর বাই স্তর
তোর আল্লাহ এইভাবে 7টা আকাশ বানাইছেন। আল্লাহ বলে 7টা আকাশ বানাই আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। এই 7টা আকাশের উপরে আল্লাহ পাক ঝুলন্ত 4টা নদী পিট করেছেন। আল্লাহু আকবার বলেন। যেই নদীগুলোর 2টা নালা দুনিয়ার জমিনের দিকে আর 2টা নালা আখিরাতের জমিনের দিকে, ওই ঝুলন্ত 4টা নদীর উপরে আল্লাহ পাক অনেক পাকা জায়গা রেখেছেন। ওই পাকা জায়গার উপরে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়িঘর বানিয়েছেন। আল্লাহ বলে জিবরাইল কোথায়? জিবরাইল ডাক দেখো আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দেখো জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহায়। আর বেঈমানের বাচ্চা বেঈমানেরা, ওই নমরুদের বাচ্চা নমরুদরা আমার পয়গম্বর ইব্রাহিমকে বেইজ্জতি করার জন্য আদর নিজে বাবা হইয়া আমার ইব্রাহিমের দিকে হাত বাড়াইতেছে। ও জিবরাইল আমি আল্লাহ অর্ডার করলাম শীঘ্রই জান্নাতে গিয়া জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়া আমার পয়গম্বর ইব্রাহিমের শরীর থেকে ওরা পোশাক গুলো আলাদা করার আগে আগেই তার শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দে। জিবরাইল আমিনকে আল্লাহ, আমি হলাম সিদরাতুল মুনতাহা, আমি হলাম সিদরাতুল মুনতাহা, আর ইব্রাহিম পয়গম্বর হলো দুনিয়ার জমিনে। আপনি বলতেছেন তার বাবা আজর হাত বাড়াইতেছে, তো আমি কিভাবে গিয়া জান্নাতি পোশাক তাকে পরাইবো? আল্লাহ কয় জিবরাইল বলে গেলি তোকে আমি আল্লাহ নূরের পাকা দেই নাই। ওই পাকা ব্যবহার করিয়া জিবরিল আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার পয়গম্বর ইব্রাহিমের শরীর থেকে ওরা পোশাকগুলো আলাদা করার আগে জান্নাতি পোশাক পরাইয়া দিবি, যেন আমার পয়গম্বর বেইজ্জতি না হয়। জিবরাইল আল্লাহর অর্ডার পাইয়া জান্নাতের দিকে রওনা। জান্নাত থেকে একটা পোশাক নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। জিবরাইল আমিন আয়েশা দেখতেছে এখনো আজর হাত ইব্রাহিম পয়গম্বরের দিকে আগাইতেছে। হাত বাড়ানোর আগেই ইব্রাহিম পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন জিবরাইলের পাকার ক্ষমতা কম না বেশি? কেমন বেশি? যে সেকেন্ডের ভিতরে যে জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়া ইব্রাহিম পয়গম্বরকে পরাইয়া দিয়েছেন, যায় দেখেন আজর এখনো তার দিকে হাত বাড়াই দিয়েছে। ক্ষমতা কম না বেশি? শুধু তাই না হে মুসলমান, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 10 ভাই মিলিয়া কূপের ভিতরে নিক্ষেপ করার সমস্ত প্রস্তুতি গ্রহণ করলো, কূপের ভিতরে নিক্ষেপ করবে এমন একটা কূপ যেটার গভীর